সো এই হোয়াটসঅ্যাপ গাইজ আশা করি সবাই ভালো আছো অ্যান্ড নিজেদের টাস্ক যেগুলো ছিল সেগুলো সব কমপ্লিট করে নিয়েছো আজকে অ্যান্ড কালকের থেকে আজকে 1% হলেও নিজেকে বেটার বানিয়েছো। সো আজকে যে আমি টপিকটা নিয়ে কথা বলবো হেভি ইন্টারেস্ট একটা টপিক। 9 to 5 সবাই শুনেছে, 9 to 5 সবাই জানি 9 to 5টা কি, বাট 6 to 9 এই যে জিনিসটা না, 6 to 9 বলো 6 to 10 বলো, এই ব্যাপারটা এই ইউনিক জিনিসটা নিয়েও কথা বলে না। যারা মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করে, ইনফ্যাক্ট যারা একদম জিরো থেকে, জিরো বলবো না, একদম মাইনাস বলতে পারো, 6-7টা মাইনাসের পর জিরো, ওকে, এরকম জায়গাতে যারা উঠেছে এন্টারপ্রেনিয়র, যারা লাইফে সাকসেসফুল, তারা অ্যাকচুয়ালি কিন্তু এই 6 to 9 টেকনিকটাই তাদের লাইফ ইউজ করেছে। যে কোনো তুমি দেখে নাও, তারা একদম জিরো থেকে স্টার্ট করেছে। আমি এমন কাউকে বলছি না যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব হেভি, ওকে, খুব তারা বড় ফ্যামিলিতে, যারা জিরো একদম, ঠিক আছে, জিরো একদম, আই মিন বুঝতে পারছি আমি কী বলতে চাইছি, একদম জিরো, যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না, খুবই মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস বলতে পারো, একদম নিম্ন, মানে গরিব বলতে, মিডল ক্লাস না, গরিব, ঠিক আছে, গরিব ঘর দিয়ে যারা উঠেছে, যারা রোনাল্ডো ধরে নাও, বা আদার্স যারা যারা আছে তুমি বলতে পারো, ঠিক আছে, ইটস নট ম্যাটার, আমার আপাতত এখন মাথায় রোনাল্ডো হলে তো রোনাল্ডোই বললাম, ঠিক আছে, যারা যারা আছে লাইফে, যারা একদম জিরো থেকে স্ট্রাগল করে উঠেছে, বেসিক্যালি না সবাই মোটিভেশন দেয় যে হ্যাঁ লাইফে করো, এই করে নাও, ওই করে নাও, বাট অ্যাকচুয়ালি টাইম কোনটা আছে, তুমি করবে কখন? আমরা এরম কোনো ফ্যামিলিতে বিলং করি না যে আমরা সারাক্ষণ বিজনেসের মধ্যে থাকতে পারবো, শুরুতে একটা বিজনেস স্টার্ট করতে পারবো, ওকে, আর না তো আমরা এরম কোনো ফ্যামিলিতে বিলং করি যে আমরা যারা অ্যাথলিট হবে বড় হয়ে, বা যে কোনো কিছু ফিল্ডে যেতে যায়, তারা আমরা একদম ছোটো থেকে আমরা স্টার্ট করতে, আমরা পারি না ওইটা, আমাদের ফ্যামিলি ওরকম নয়, ওকে। দেখো, তুমি যদি মনে করো যে তোমার ফ্যামিলি তোমাকে সাপোর্ট করতে পারে, তোমার ব্যাকগ্রাউন্ড ভালো আছে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তুমি করলে তোমার ফ্যামিলির কোনো অসুবিধা হবে না, সো তুমি করতে পারো, তোমার আলাদা ব্যাপার হচ্ছে ওটা, ওকে। আমি এখানে কথা বলবো একদম জিরো, সারা জিরোতে আছে, আমি তাদেরকে নিয়ে আজকে কথা বলবো কী করে উঠবে অ্যান্ড টেকনিকটা কি। তো হেভি একটা সুন্দর টেকনিক এই টেকনিকটা, এই টেকনিকটা নিয়ে খুব কম জনই কথা বলে আমি দেখেছি, বলেই না, আমি তো প্রায় ওয়াইটিতে বলো, আইজিতে বলো, এক্সে বলো, আমি বহুত কম দেখেছি টপিকটা নিয়ে কথা বলতে, বহুত কম, লাইক 0.1% মানুষ হয়তো এই টপিকটা বলে, হয়তো তাও বলে না। যাই হোক, আমি তোমাদের জন্য আছি, এইসব জিনিস তুলে ধরো, আমি এখানে কোনো কোর্স সেল করবো না, ওকে, আমি এখানে কোনো কোর্স সেল করতে আসিনি যে হ্যাঁ কোর্স সেল করবে, আমি তোমাদেরকে মোটিভেট করবো, সব লাইফের সিক্রেট কিছু বলবো, অ্যান্ড 10% বলে 90% রেখে দেবো, ওই জন্য আমি বলবো যে হ্যাঁ আমার কোর্স নাও, তারপরে 90% নিতে পারবে না ভাই। আমি আমার লাইফে যেটুকু অ্যাপ্লাই করেছি, আমি যেটুকু আমি শিখবো সেটুকু আমি তোমাদেরও শেখাবো। বাট দেখো, কিছু কিছু জিনিস থাকে না যেটা সোশ্যাল মিডিয়াতে বলা যায় না, এটা পসিবল হয় না বলা, ঠিক আছে, সব জিনিস সোশ্যাল মিডিয়াতে বলা যায় না, বাট হ্যাঁ আমি যতটা পারবো বলবো, আমি যতটা পারবো চাইবো যে আমি পৃথিবীর প্রত্যেকটা যতটা পারবো বাবা মার সন্তানকে সাকসেসফুল করাতে লাইফে। বাট কিছু কিছু এমন জিনিস থাকে না যেটা সোশ্যাল মিডিয়াতে বলা উচিত হয় না, এটার দেখো, খারাপও আছে ভালো আছে, সো আমি বললে ওটা কেউ খারাপভাবে নেবে, কেউ ভালোভাবে নেবে, সো তার থেকে বেটার হবে নাই বলা। অ্যান্ড আমি হিন্ট দেবো, ওকে, আমি প্রত্যেকটা ভিডিওতে হিন্ট দেবো যে হ্যাঁ কী করা উচিত না করে, এবার ওটা তোমার তোমার মধ্যে যদি পোটেনশিয়াল থাকে তুমি অবভিয়াসলি করে নেবে, তোমার মাথায় যদি সেই বুদ্ধিটা থাকে তুমি করে নেবে, আমি প্রত্যেকটা ভিডিওতে হিন্ট দেবো অ্যান্ড দিয়েও এসছি। সো এগেন ব্যাক টু দ্য টপিক, 6 to 9 থেকে দেখো, 6 to 9 তুমি 9 to 5 জব করছো, আমাদের ফ্যামিলি এমন না যে আমরা সাপোর্ট করে না, বিজনেস শুরু থেকে আমাদের নিজে থেকে ইনভেস্টমেন্ট জোগাড় করতে হয় বা নিজে থেকে সব কিছু জোগাড় করতে হয়, তো আমাদের সার্ভাইভ করার জন্য 9 to 5 জবটা আমাদের করতে, আমিও করেছি, 9 to 5 জবটা করতে হয় আমাদের সার্ভাইভ করার জন্য, কিছু করার নেই আমাদের, আমরা এমন কোনো ফ্যামিলিতে বিলং করি না যে আমাদের সার্ভাইভ করতে হবে না, আমার বাবা মারাও সার্ভাইভ করে এসছে, ইনফ্যাক্ট আমাদের এখন সার্ভাইভ করতে হবে, সারা লাইফ নয় কিন্তু কিছু ইয়ার হয়তো সার্ভাইভ করতে হবে। সো এই কিছু ইয়ারটা কী করে ইউটিলাইজ করবে, 9 to 5 জব করার পর মানুষ ওই যে ভাবে না যে জব করে নিয়ে আমি জমিয়ে নেবো কিছু টাকা, আমি আগেও বলেছি ভিডিওতে যে জব করে নিয়ে আমি কিছু জমিয়ে নেবো টাকা, দেন ওই ইনভেস্টমেন্টটা দিয়ে আমি বিজনেস স্টার্ট করবো। দেখো, বিজনেস স্টার্ট আমি আগে বললাম না, বিজনেস স্টার্ট করা হলে তুমি এমনিতেই করবে, ঠিক আছে, জবের আশায় বসে থাকবেন, বিজনেস করার হলে এমনি করবে, সো এইটাই হচ্ছে ব্যাপার। অনেকজন না, যারা যারা আমি দেখেছি এটা 90% যারা এন্টারপ্রেনিয়ার আছে বা যারা লাইফে সাকসেসফুল আছে, যারা জিরো থেকে বিলং করে, তারা এই টেকনিকটা ইউজ করে। টেকনিকটা কি, এই 9 to 5 জব করে আসার পর ওই যে 5 PM এলো,
5 PM আসার পর 1 আওয়ার রেস্ট নেওয়ার পর আবার 6 PM দিয়ে এরা কাজ স্টার্ট করে দেয়। নিজের ড্রিমের উপর, নিজের কেরিয়ারের উপর এরা আবার ওই 6 PM দিয়ে কাজ স্টার্ট করে দেয়। কেউ 9 PM পর্যন্ত করে, কেউ 12 PM পর্যন্ত করে, কেউ 1 AM পর্যন্ত করে। সেটা তার চয়েস। সে তার ড্রিমকে কতটা এফোর্ট দেবে। বাট এফোর্ট দেয়, ঠিক আছে? মিনিমাম 3 আওয়ার এফোর্ট দেয়ই দেয়। এইটাই হচ্ছে সেই টাইম। আমি তোমায় পুরো ডিটেলসে হয়তো বলতে পারবো না, এটা প্রচুর বড় একটা টপিক। হয়তো এটা বলার জন্য 1 আওয়ারের মতন জিনিস চাই, তো 1 আওয়ার ভিডিও করা পসিবল না অডিওতে এমনি, ঠিক আছে? যদি কখনো হয় আমি আস্তে আস্তে ঠিক এই পুরোটা রিলেট করবো। আমি আস্তে আস্তে পার্ট দিচ্ছি, ওকে? আস্তে আস্তে পার্ট দেবো, বাট আপাতত এখন বেসিকটাই শিখি। এই যে 6 to 9 PM আছে না, এটা ইউটিলাইজ করতে শেখো, নিজের ড্রিমের উপর কাজ করতে শেখো। ফার্স্ট অফ অল তো এন্টারপ্রেনিওর যারা আছে, দেখো আমি এন্টারপ্রেনিওর নিয়ে কথা বলবো। অ্যাথলিট যারা আছে অতটা আমি জানি না, সো তাদের লাইফে তারা কী করে, বাট হ্যাঁ কেরিয়ারের উপর কাজ করে। আমি এন্টারপ্রেনিওরদের নিয়ে কথা বলছি আজকে, সো তুমি একটু রিলেট করে নিও। তুমি যদি লাইফে অ্যাথলিট হতে চাও বা যে কোনো কিছু হতে চাও, তুমি একটু রিলেট করে নিও, তোমার মতন এটা গুছিয়ে নিও। কারণ আমিও তো মানুষ, সব কিছু গুছিয়ে করা সবার জন্য আলাদা আলাদাভাবে পসিবল হয় না। সো আমি যেহেতু এন্টারপ্রেনিওর, সেই জন্য আমি এটা খুব ভালো করে বোঝাতে পারবো এই দিক দিয়ে, তারপর তুমিও এটা বুঝতে পারবে। সো এগেন ব্যাক টু দ্য টপিক। অ্যান্ড এই যে 6 to 9 জব করে আসলে তুমি 6 to 9 PMটা না একটা বিজনেস তৈরি করো, বা প্যাসিভ ইনকাম যেটা জেনারেট করা হয় সেইটা তৈরি করো, ঠিক আছে? যেটাতে প্যাসিভ ইনকাম জেনারেট হবে, সেটার উপর কাজ করো নিজের কেরিয়ারে। তুমি লাইফে লাইক লেটস সি, তুমি লাইফে ফটো ডিজাইনার হবে, ঠিক আছে? ডিজাইনার হবে বা ভিডিও এডিটর হবে। ওই 6 to 9 PM না নিজের স্কিলের উপর কাজ কর। যে কোনো নিয়ম, তুই যদি কোনো কিছু না হতেও চাও, তো অন্তত ওই টাইমটা এমন কোনো বুকস পড়ো বা এমন কোনো পডকাস্ট পড়ো যেটা তোমাকে ইমপ্রুভ করবে। সো তারপরে অটোমেটিক তোমার মাথায় আইডিয়া আসবে। এবার তুমি যে কোনো একটা নিশ নাও, ঠিক আছে? ভিডিও এডিটিং, ফটো এডিটিং, গ্রাফিক ডিজাইনিং, কপি রাইটিং, ইটস নট ম্যাটার। আমি জাস্ট ডিজিটালি তোমাকে এইসব বলছি, তুমি তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করতে পারো। সেইটা উপর কাজ করতে স্টার্ট করে দাও। ওই 9 to 5 জব করে তো ওটা তো তোমার সার্ভাইভই লাগছে। এবার যখন এইটা করবে না, এইটা আস্তে আস্তে যখন গ্রো হবে, এখান থেকে যখন ইনকাম আসা স্টার্ট হবে, তখন তুমি কি করতে পারবে, এখানেও তুমি, আমি বহুত ফাস্ট ফরওয়ার্ড বলছি, ঠিক আছে? তো একটুখানি গুছিয়ে নিও। এবার দেখো, তুমি 6 মান্থ করলে বা 1 ইয়ার করলেই 6 to 9, তোমার ভিডিও এডিটিং এতটা হেভি হয়ে গেছে যে তুমি যে কোনো ইউটিউব ভিডিও এডিট করতে পারবে, যে কোনো কারোর, ঠিক আছে? বড় বড় ক্রিয়েটারদের ভিডিও এডিট করতে পারবে। সো তুমি ওইটাও করছো 6 to 9, ঠিক আছে? 6 to 9 PM ওইটাও করছো। এবার আস্তে আস্তে এটা করতে করতে তোমার এটা এখন বড় হবে, তুমি অটোমেটিক আরও 2-3টে ছেলে নেবে তোমার ভিডিও এডিট করার জন্য। কিন্তু তুমি তখন জব ছাড়ো, তুমি জব করে যাচ্ছ। তো তুমি এদিকেও ইনকাম হচ্ছে তোমার, যেহেতু তুমি দেখো একলা তুমি করতে, আমি মেনে নিচ্ছি ভিডিও এডিটিং দিয়ে তোমার 10,000 আসছে, তো তুমি যখন একলা করতে, আবার যখন দুটো ছেলে নিলে, ওরা দুজন 10,000 কাজ করবে, অ্যান্ড তুমি একা 10,000 করতে। সো টোটাল ইনকাম কত আসছে, আমি তোমারটা ছেড়ে দিচ্ছি ওদের 20,000। 20,000-এর মধ্যে মেনে নিলাম তুমি ওদের 7,000-ই দিচ্ছ, ঠিক আছে? 3,000 তুমি রাখছো। দেখো কিছু না করে তোমার কাছে এখন মান্থলি কত প্রফিট আসছে, 6,000 এক্সট্রা প্রফিট আসছে। ওকে, আমরা সবাই জানি টাইম বহুত লিমিটেড, টাইমটাকে কাজে লাগাতে হবে। টাইম আমাদের কাছে লিমিটেড আছে, ঠিক আছে? সেই জন্য টাইম আমাদের কিনতে হবে লোকেদের কাছ দিয়ে। সো তুমি কত টাইম পেলে, যেটা তুমি ধর নাও 6 to 9 PM করে 3 ঘন্টা লাগাতে পারছে, এখন তোমার কাছে ওরা আরও বেশি কাজ করবে, বিকজ ওরা 24 আওয়ার যদি করে, লাইক একটা জবের মতনই যদি করে, তো ওরা আর বেশি কাজ করবে। আমি অ্যাভারেজে ওটা ধরলাম। সো তোমার কাছে এখন 3 ঘন্টা করে 6 ঘন্টা এক্সট্রা চলে এলো, বুঝতে পারছো? তোমার কাছে এখন 6 ঘন্টা এক্সট্রা চলে এলো। তুমি কাজ করো বা না করো, ওই 6 ঘন্টা দিয়ে তুমি মাসে 6,000 ইনকাম করতে পারবে, ওকে? কিছু না করে। দ্যাটস দ্য থিং, এখান দিয়ে তুমি উঠবে। এই যারা এসে, তুমি দেখো, এই যে যারা এসে 9 to 5 করে এসে যারা বন্ধুদের সাথে আড্ডা মারছে বা সামথিং, গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে, রিলস দেখছে, মুভি দেখছে, নেটফ্লিক্স দেখছে, তাদের কি হচ্ছে ভাই? তাদের লাইফে কোনো ইমপ্রুভ নেই। যেরম চলছে লাইফ ওরকমই হবে। একটা জিনিস মাথায় রাখবে, তুমি যেটা করে এসেছো, তুমি যদি সেটাই করতে থাকো, তাহলে তুমি যেটা পেয়ে এসেছো সেটাই তুমি পাবে, এর বেশি কিছু পাবে না। আমি যদি 5 বছর জব করে আসি অ্যান্ড 20,000 টাকা স্যালারি পাই, তো 5 বছর পরে আবার আমি সেম পাবো। হ্যাঁ, তো স্যালারি বাড়বে, বাট আমি কাজ সেম করবো, আমার লাইফও সেম থাকবে। যেহেতু এইদিকে বাজারের দামও বাড়বে, সো সেমই 20,000-ই হবে, ঠিক আছে? বিকজ আমার স্যালারি বাড়লে এদিকে আমার
মার্কেটেরও দাম বাড়বে। সো সেমই হবে 20,000। তো আমি যেটা করেছি ওটাই থাকবে, লাইফ ওখানেই থেমে থাকবে। কিন্তু তুমি যখন এইগুলো স্টার্ট করবে না, এইটা কিনে নেওয়ার, টাইম কেনা, তখন তুমি বুঝতে পারবে যে তোমার লাইফ কতটা ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। তখন তুমি প্যাসিভ ইনকাম যখন জেনারেট করবে, তখন তুমি বিজনেস তোমার গ্রো করতে পারবে। কারণ এইটা দিয়ে গ্রো করলে এবার আস্তে আস্তে যখন তোমার কাছে আচ্ছা ভালো ইনকাম চলে আসলো, ওই টাকাতে তুমি জবটা কুইট করলে, ওই টাকাতেই বিজনেসটা আরও গ্রো করলে। এবার আরও যখন গ্রো হলো তখন আরেকটা বিজনেস স্টার্ট করে। দেখো এগুলো বলা যতটা আমি সহজে বলছি, এগুলো করা ভীষণই মুশকিল, টাফ ব্যাপার। আমি এটাও বলছি, ঠিক আছে, এটা করতে অনেকই খাটনি হবে। বাট তোমার যদি ড্রিম থাকে যে না, তোমার যদি কষ্টর থেকে তোমার ড্রিম বড় হয়, যে না আমি যতই কষ্ট হোক, যতই চাই হয়ে যাক, জ্বালা যন্ত্রণা হয়ে যাক, আমি আমার ড্রিমটা পূরণ করবই, তাহলে এইসব তোমার কিচ্ছু মনে হবে না, ঠিক আছে। আরেকটা কি বলতো, এন্টারপ্রেনিয়রদের না বা বিজনেসম্যানদের এদের স্ট্রেস হ্যান্ডেলিং পাওয়ার বহুত থাকে, বহুত মানে বহুত। আমি নিজে বুঝছি তো, বহুত থাকে। যারা এন্টারপ্রেনিয়র তারা রিলেট করতে পারবে। ঠিক, যারা নতুন নতুন আসছো আমি বলছি ভাই, এন্টারপ্রেনিয়র বিজনেস যেহেতু চুজ করছে নিজেদের কেরিয়ারের জন্য, অ্যাজ এ কেরিয়ার, সো স্ট্রেস হ্যান্ডেলিং করতে শেখো। স্ট্রেস এমন একটা জিনিস যেটা তোমার পার্মানেন্ট সঙ্গী, এটা হ্যান্ডেলিং করতে শিখতে হবে। স্ট্রেস এমন জিনিস হবে যে বেরোতে দেওয়া, যতদিন না তুমি মরবে ততদিন এটা পেছন ছাড়বে না, বা যতদিন না তুমি কুইট করবে তোমার বিজনেস দিয়ে বা সামথিং, যে কোনো লাইক, যদি আমি ওই যে সামথিং মনে পড়ছে না, বিজনেস যতক্ষণ না তুমি তোমার বিজনেস কুইট করবে, যতক্ষণ না পুরো প্যাসিভ ইনকাম জেনারেট হবে, ততক্ষণ তুমি বেরোতে পারবে না, ওখানেই স্টাক হয়ে থাকবে। ওকে, তো বিজনেস বলো বা এন্টারপ্রেনিয়রদের বলো, এদের স্ট্রেস হ্যান্ডেলিংটা ধরে রাখতে হবে, যে সহ্য করতে হবে। সো যারা যারা নিউ আছে, অনেক ছোটো ছোটো যারা, তো আমি ফার্স্টেই বলে দিই যে যেহেতু এটা অ্যাজ এ কেরিয়ার চুজ করছো, সো স্ট্রেস হ্যান্ডেলিং শিখে নাও। ওকে, অ্যান্ড ড্রিম বড় রাখতে হবে ব্রো। তুমি এন্টারপ্রেনারশিপ বা বিজনেস ওনার কোম্পানি বড় করতে চাইছো, একটা ইউনিকর্ন কোম্পানি বানাতে চাইছো, সো স্ট্রেস টলারেটটাও শিখতে হবে না, স্ট্রেস টলারেন্সটাও তোমায় শিখতে হবে। সো যাই হোক, এই 6 to 9 PM ওইটা যেটা তুমি চাও যে হ্যাঁ আমি সাকসেসফুল হয়ে লাইফে আগে এটা করবো, ওইটার পিক বা ওইটা লিখে রেখে না, ওটা সামনে রেখে দাও, যেটা তোমাকে মোটিভেটেড করবে কাজটা করার জন্য। অ্যান্ড তুমি যখন এই 6 to 9 করার পর যে রিওয়ার্ডটা পাবে না, দেখো সাথে সাথে তো রিওয়ার্ড পাবে না। আফটার 1 ইয়ার বা 2 ইয়ার বা 3 ইয়ার পরে যখন রিওয়ার্ডটা পাবে না, ওই যে 3 ইয়ার যে তুমি মারিয়েছো, ঠিক আছে, সরি ফর দিস ওয়ার্ড, ওই যে 3 ইয়ার তুমি মারিয়েছো না, ওইটার 1%ও তোমার মনে হবে না, ঠিক আছে। ওই রিওয়ার্ডটা যখন তুমি পাবে, জাস্ট তোমার এই কষ্ট 0.1 সেকেন্ড, আমি হয়তো বেশি বলছি, মিলি সেকেন্ডটা হয়তো বেশি হয়ে যাবে, তুমি বললে ভুলে যাবে না আমি লাইফে কোনো কষ্টই পাইনি, ওই রিওয়ার্ডটা যখন তুমি দেখবে। সো লাইফে এগোতে চাইলে না, 6 to 9 PM যারা যারা জিরো থেকে আছো, যারা যারা আমার মতন গরিব ফ্যামিলি দিয়ে বিলং করছো, সো তাদেরকে আমি সবসময় বলি টাইমটাকে ইউটিলাইজ করতে শেখো, যেটা ভগবান আমাদের কাছে লিমিটেড দিয়েছে। তোমার কাছে 24 ঘন্টা আছে, ইলন মাস্কের কাছেও 24 ঘন্টা আছে, ওর কাছে 48 ঘন্টা নেই, ঠিক আছে। সো এটাকে ইউটিলাইজ করতে শেখো, এইটাই এমন একটা জিনিস যেটা তোমার লাইফে গ্রো করতে সাহায্য করবে, আদারওয়াইজ করবে না। অ্যাজ এক্সাম্পল আমি যদি ধরে নিই, নেইমার বা মেসি বা রোনাল্ডো, যে কোনো কাউকে বলে মার্টিনেজ বলো, যে কোনো কাউকে বলো, তারা যদি লাইফে আমি ধরে নিচ্ছি আছে, তারা লাইফে জিরো, তারা জব করছে, 4 জনের মধ্যেই 4 জন জব করছে। এবার ওরা প্র্যাকটিস কখন করবে? নয় ওদের ভোরবেলা প্র্যাকটিস করতে হবে জবে যাওয়ার আগে, ঠিক আছে, আর নয় ওরা জব থেকে এসে প্র্যাকটিস করবে। এরা যদি প্র্যাকটিসই না করে, তাহলে আজ কেউ নেইমার হতো না, কেউ রোনাল্ডো হতো না, কেউ মেসি হতো না, কেউ মার্টিনেজ হতো না। এরা যদি প্র্যাকটিসই না করতে, বিকজ এরকম তো নয় যে তুমি জব ছাড়বে সাথে সাথে তোমাকে টিমে নেবো, তোমার তো স্কিলই নেই, তোমার তো কিছুই নেই যে তোমাকে নেবে কে, কেউ নেবে না। সো নিজেদের এদের কেরিয়ারও এরমভাবে হতো না, যদিও আমি ওদের ব্যাপারে ঠিক জানি না। হ্যাঁ, রোনাল্ডো জানি যে সে কাজ করে এসে আজ ওরকম জায়গায় দাঁড়িয়েছে, সো সেই জন্যই আমি রোনাল্ডোটাই তোমাকে বললাম। দেখো সবাই বড়লোক ফ্যামিলিতে বিলং করে না, সো আমাদের টাইম ইউটিলাইজ করা শিখতে হবে, যেটা খুব লিমিটেড, খুবই দামি একটা জিনিস। এইটাই এমন একটা জিনিস আছে যেটা আমরা সেল করে নিজেদের লাইফকে বাড়াতে পারবো। আর আমাদের কাছে কিছু নেই। বড় লোকেদের কাছে জিনিস থাকে যে ওরা মানি সেল করবে, ওকে, মানি বা পাওয়ার সেল করে ওরা ওদের কেরিয়ার বানায়, ব্যাস। কিন্তু আমাদের কাছে যদি মানিও নেই, পাওয়ারও নেই, তো আমাদের কাছে একটা জিনিস হচ্ছে কি, টাইম। সো ওইটাকে ইউটিলাইজ করতে হবে, আমাদের আর কোনো অপশান নেই। ওকে, আমি খুব বেসিকে বোঝালাম যে হ্যাঁ কী করে টাইম এ করবে। এর একটা হেভি জিনিস আছে, এটা হেভি ইউনিক একটা পার্ট আছে, এটা এটা আমি আস্তে আস্তে পার্ট যদি পারি বের করবো, অ্যান্ড ওটা খুব লং জিনিস একটা, ঠিক আছে। হয়তো 1 আওয়ার বা 2 আওয়ারের একটা ভিডিও হবে, এটা যদি আমি কথা বলি,
সো খুব আমি বেসিকে একটা জিনিস বুঝলাম যে এই 6 to 9 এর টেকনিকটা, ঠিক আছে? 6 to 9 কে ইউটিলাইজ করতেছে। সো দ্যাটস ইট। ওকে, এবার কী করে ইউটিলাইজ করবে, কী করবে না করবে সেটা আমি পরে নয় একদিন কথা হবে বিজনেস বা, কিন্তু তুমি আগে স্টার্ট করো 6 to 9 কে ইউটিলাইজ করা। নিজের স্কিলের উপর কাজ করতে স্টার্ট করে দাও, নিজের উপর কাজ স্টার্ট করে দাও। অ্যান্ড এটা সবার জন্য ছিল না, যারা ভাই হেভি রিচ ফ্যামিলিতে বিলং করো বা যারা আপার মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করো, যে হ্যাঁ খুব আমার সারভাইভ করার মতন আমাদের আছে, যে হ্যাঁ আমি না করলেও আমি সারভাইভ করে যাবো আমি এতটা 30 বছর 40 বছর অবধি। সো ম্যাটার, তাহলে তুমি তোমার শুরু থেকেই তুমি তোমার বিজনেসের উপর কাজ করতে পারো। বাট যারা সারভাইভ করতে পারবে না, একদম জিরোতে আছে আমার মতন, ঠিক আছে? সো তারা প্লিজ এই 6 to 9 টাকে ইউটিলাইজ করতে শেখো। আমি তো রেকমেন্ড, দেখো আমি সত্যি বলতে আমি 6 to 9 না, আমি আরও বেশি, আমি যেখানে করি আমার একটা অ্যাক্টিভ ইনকাম হয়, ঠিক আছে? আমি ওখানে টাইম সেল করি না, বাট আমি যতটুকু করি সেটা দিয়ে আমার এটা হয়। সো 10 আফটার 9 PM টাইম থাকে, আফটার 9 PM আমার এত কিছু হয়, ঠিক আছে? লাইক ভিডিও পোস্ট করা, আইজিতে পোস্ট করা বা বিজনেসের উপর কাজ করা, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা বিজনেসের উপর কাজ করা, এই টাইমটাকে আমি ইউটিলাইজ করি। আজ না হোক 10 বছর পর তো আমি কিছু না কিছু পাবো, অ্যাটলিস্ট কিছু না কিছু তো শিখবো, কিছু না পেলেও, ঠিক আছে? আমি কাজটাকে ভালোবাসি, দ্যাটস ওয়াই আমি করি। ওকে, আমি রিওয়ার্ডের আশা, আমি আগেও বলেছি না, রিওয়ার্ডের আশা করবে না। রিওয়ার্ড ঠিক পেয়ে যাবে তুমি, আজ না হলেও 10 বছর পর পেয়ে যাবে। কোনো প্রত্যেক ক্রিয়ারই না প্রতিক্রিয়া থাকে। তুমি যদি ক্রিয়া করো তো ওটার প্রতিক্রিয়া হবেই। সো যাই হোক, আশা করছি আমি বলতে পারলাম যে 9 to 6 এর টেকনিকটা কি আর 9 to 6 টা কতটা পাওয়ারফুল। সো এটাকে ওয়েস্ট করো না, এরমভাবেই যতটা পারবে নিজের টিমের উপর কাজ করতে শেখো অ্যান্ড ইউটিলাইজ করো এটাকে। অ্যান্ড আমি জানি না তুমি আমার সাপোর্টার আর হেটার। তো আমি চাই পৃথিবীর প্রত্যেকটা বাবা মা সন্তান যেন লাইফে সাকসেসফুল হোক। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।